This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরের শুনানি আতঙ্কে আবার মৃত্যুর অভিযোগ উঠছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং দাবি করা হচ্ছে যে আতঙ্ক থেকেই তার মৃত্যু হয়েছে। হীরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন সরাসরি। হীরক, কি হয়েছে? পরিবারের তরফ থেকেই দাবি করা হচ্ছে, তৃণমূলের তরফ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো আত্রি, যেটা ঘটনা ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ভড়া গ্রাম পঞ্চায়েতের লেদারঘাট গ্রামের, সেখানে রহিমা বিবি নামে ৬৫ বছরের এক বৃদ্ধার গতকাল হৃদরোগে মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর পরই কিন্তু স্বাভাবিকভাবেই তার পরিবারের তরফ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ করা হয়েছে এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অভিযোগ তা হচ্ছে যে এই রহিমা বিবি যখন রাজ্যে এসআইআর চালু হয় তখন অন্যান্যদের মতোই এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু তিনি এবং তার ঘনিষ্ঠ আত্মীয়দের ২০০২ সালের ভোটার তালিকা কোনো তথ্য দিতে পারেননি। তাই তাকে সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে শুনানিতে তলব করা হয়েছিল এবং আগামী ২রা জানুয়ারি অর্থাৎ আগামীকাল তার এই শুনানিতে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগে ২০০২-এর কোনো তথ্য তিনি নিজে জোগাড় করতে পারেননি, কোনো নথি তিনি জোগাড় করতে পারেননি। স্বাভাবিকভাবে তিনি আতঙ্কে ছিলেন। তার পরিবারের যেটা দাবি যে সেই আতঙ্কেই এই বৃদ্ধার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। যদিও এই গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। স্থানীয় তৃণমূলের যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন তিনি যেটা বলছেন যে ওই বৃদ্ধা তার কাছে বারে বারে ছুটে গেছেন অন্তত এই হাজিরার যে তলবি নোটিশ পাওয়ার পরে, এবং ২০০২-এর কোনো নথি ওই পঞ্চায়েত সদস্য তৈরি করে দিতে পারেন কিনা সে বিষয়ে বৃদ্ধা বারে বারে তাকে জিজ্ঞাসা করেছেন, তাকে আশ্বস্তও করেছিলেন পঞ্চায়েত সদস্য, কিন্তু তারপরও বৃদ্ধা পুরোপুরি আশ্বস্ত হননি। তিনি আতঙ্কে দিন কাটাচ্ছিলেন এবং এসআইআরের এই শুনানির যে হাজিরার আতঙ্ক, সেই আতঙ্কতেই গতকাল তার হৃদরোগে মৃত্যু হয়েছে, অন্তত তেমনটাই দাবি করছে এই পঞ্চায়েত সদস্য। স্বাভাবিকভাবে এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক তরজা খুব স্বাভাবিক। এই ঘটনা বারবার একটা বড় ইস্যু বা অভিযোগ আকারে সামনে এনেছে রাজ্যের শাসক দল। এবার এসআর আতঙ্কে আরো এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ করা হচ্ছে, তার পরিবারও দাবি করছে যে আতঙ্ক থেকে মৃত্যু হয়েছে। কি বক্তব্য আর উঠে আসছে শুনুন। ওই টেনশন ঢুকে গেল, ওইটি জিনিস শুনলে যে আমার তার আর কিছু নাই, আমার নাম নাই, আমি কাগজ পেলুম। এখনো আমার মেয়ে ছেলেটা পঞ্চায়েতে রয়ে গেল, ওইটা নিয়ে টেনশন হয়ে গেল যে এখনো কাগজটা এলো নি, আমার নামটাই আর হলো নি নাকি, ওইটা টেনশনটা হলো। কোন ডকুমেন্টস মিলছিল নি, ওর বাবারও মিলেনি, ওরও মিলেনি, যে ওই দুশ্চিন্তায় ছিল, বলা দড়ি নেবো, বিষ খেয়ে নেবো, এই করছিল আতঙ্ক ভয়ে। কোনো ডকুমেন্টস মিলেনি, ভোটার কার্ডের নামের সঙ্গে কোনো ২০০২ সালে ভোটার সার্টিফিকেটের নাম নেই। জমা দিলাম, তো জমা করতে পারিনি তো, আমার ওর কোনো ডকুমেন্টস পাচ্ছিল না। আপনারা দেখলেন এই ঘটনা যে ২ তারিখে শুনানিতে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তার মৃত্যু হলো। পরিবার দাবি করছে যে এসআইআরের শুনানিতে ডাক পেয়ে একটা আতঙ্কে ছিলেন, কারণ প্রথম থেকেই যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ২০০২-এর কোনো রকম নথি তিনি জোগাড় করতে পারেননি, তার নাম ছিল না, আর সেক্ষেত্রেই আতঙ্ক তৈরি হয় শুরু থেকেই। তারপর যখন নোটিশ পাঠানো হয় আতঙ্ক আরও তীব্র হয় বলে পরিবার দাবি করছে, আর তারপরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই আতঙ্ক থেকে, এসআইআর আতঙ্ক থেকে, এমনটাই দাবি পরিবারের তরফ থেকে করা হচ্ছে। স্থানীয় যে পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসের, তার কাছেও তিনি বারবার গিয়েছিলেন এবং কোনো সহায়তা সেই অর্থে এখনো পর্যন্ত তিনি পাননি, সেখান থেকে আতঙ্ক আরও বাড়তে থাকে, আর তারপরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে। অর্থাৎ যে জায়গায় তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের তরফ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে যে এসআইআরের ফলে অনেকের মৃত্যু হয়েছে, এসআইআরের আতঙ্কে অনেকের মৃত্যু হয়েছে, আর সেই অভিযোগ আরও একটি উঠে এলো এবার বাঁকুড়া থেকে। বাঁকুড়ায় এই বৃদ্ধার মৃত্যু, সেই মৃত্যু ঠিক শুনানির আগের দিন ২ তারিখে তাকে ডাকা হয়েছিল, ১ তারিখে তার মৃত্যুর খবর।